দেখো বন্ধুরা, আজকে একটু আমরা আমলকির আচার বানাচ্ছি। তো আমলকিটাকে প্রথমে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, তারপরে যেটা করা হয়েছে আমলকিটাকে একটু কি বলে গুড় দিয়ে, মানে আখের গুড় দিয়ে ভালো করে একসাথে মিক্স করে এবারে কড়াই চাপিয়েছি। এটা অবশ্য আমরা কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইমই চেষ্টা করছি। এবারে আমরা এইভাবেই চেষ্টা করছি। এবারে তোমরা যদি অন্যভাবে কেউ করে থাকো তাহলে প্লিজ জানাবে। আর দেখো, একটু যে কোনো মিষ্টি জিনিসে আমরা জানি যে একটু স্লাইট নুন দিতে হয়। তো এই যে 1 চিমটে মতো একটু নুন দিলাম। এবারে গুড়টা, না বেশি নুন দিলে ভালো লাগবে না। এইবারে তোমার গুড়টা যতক্ষণ না চিট হচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। তো দেখো, এইবারে এরকম ভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমার এই যে এই গুড়টা চিট হবে, ততক্ষণ নাড়তে থাকবো। তারপরে আমি যেরকম ভাবে অন্য আচার করি, আম বা কুল বা তেঁতুল সে যেভাবে করি ঠিক সেইভাবেই করবো। অন্য কেউ যদি অন্যভাবে কারো যদি জানা থাকে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারো। দেখো, এটা যখন চিট হয়ে যাবে, অর্থাৎ যখন গুড় আর আমলকিটা বেশ গা মাখামাখি হয়ে চিট ব্যাপারটা চলে আসবে, তখন কি করব, অন্য আচারের ক্ষেত্রেও আমি যা করি সেটা হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু জিরে ইত্যাদিগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। দিলে আমার আচারটা কমপ্লিট রেডি হয়ে যাবে। তো এখন একটুখানি ভালো করে জাল দিতে হবে। যেটা বললাম যে নুন খানিকটা দেওয়া হলো, আর ভালো করে আখের গুড় দিয়ে জিনিসটাকে মাখিয়ে কড়াতে ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অনেকে তেল দিয়ে ফোড়ন দিয়েও আচার বসায়। তো আমি কোনো আচারটাতে খুব একটা তেল দিয়ে ফোড়ন দিয়ে বসাই না। এইভাবে অন্য আচার করলেও আমরা গুড় দিয়েই করি, চিনি দিয়েই করি, সেটা একসাথে এইভাবে মিক্স করেই কড়াই চাপাই। আমি এই পদ্ধতিতে করি। এবারে যদি অন্য কেউ অন্য পদ্ধতিতে করে থাকো তাহলে প্লিজ জানিও তোমরা কিভাবে এই আচারটা করো। মানে আমরা ফার্স্ট টাইমে আমলকির আচারটা করছি। অন্যান্য আচার আমাদের বাড়িতে অনেকবারই হয়, কিন্তু এই আমলকি দিয়ে মিষ্টি আচার যেটা, সেটাই ফার্স্ট টাইমই করছি। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অনেকেরা কিন্তু এই আমলকি গোটা গোটা করে করে, সেটা আমি দেখেছি। তো আমরা সেক্ষেত্রে একটু করে নিয়েছি, ভেঙে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে, নিয়ে একটু হ্যাঁ একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, নিয়ে আমরা কিন্তু করেছি এইভাবে। এবারে আমরা যতক্ষণ না এই জিনিসটা চিট হবে গুড়টা, ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। তাই মনে হলো যে একটু যখন করছি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। যেটা বললাম যে আমি এইভাবে করি, এবার অন্যান্য কেউ যদি অন্যভাবে করো প্লিজ আমাকে জানিও তোমরা কিভাবে আমলকির আচারটা করো আর কি। তো চলো, এই পুরো অতটা তো মানে চিট হওয়া অবধি তো অনেকটা সময় লাগবে। অতটা ক্যামেরাটা দেখো, অলরেডি কিন্তু এই দেখো চিট হতে শুরু করেছে, দেখেছো? আর খানিকক্ষণ রাখলে মনে হয়ে যাবে। যাই হোক, ভিডিও তো অতক্ষণ তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, প্রসেসটা সবটাই বলে দিলাম। যখন চিট হয়ে আরেকটু বেশ মানে আরেকটু চিটটা বেশি হবে, আরেকটু ঘন ঘন হবে, আর একটু যেহেতু গ্রেভি ছাড়বো, পুরো একদম টাইট করবো না, যাতে রুটি পরোটার সাথে খেলে একটু এরকম গ্রেভি থাকে, এটা অবশ্য আরেকটু হবে। সেই পর্যায়ে হয়ে গেলে, ঠান্ডা হলে তারপরে যেটা বললাম, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন খোলায় ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু আমার আজকে রেডি হয়ে যাবে আমলকির মিষ্টি আচার। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি কিভাবে করি সেই প্রসেসটা। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, ঈশ্বরের কৃপায়। টাটা, বাই।